আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবাহ এবং আবি সিনিয়া হিজরতের ঘটনা। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জামাতা রূপে বরণ করেন। আবু লাহাবের পুত্র উতবার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের পর উতবার পিতা আবু লাহাব তার প্রতি ভীষণ শত্রু হয়ে পড়ে এবং উতবার উপর চাপ সৃষ্টি করে নিজের স্ত্রীকে তালাক দিতে বাধ্য করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই কন্যাকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর এই বিবাহ সম্পর্কে কোনো গ্রন্থে অত্যন্ত বাজে ও আপত্তিকর কাহিনীর উল্লেখ পাওয়া যায়, কিন্তু এ সমস্ত কাহিনী উদ্ভট, বানোয়াট ও মিথ্যা গল্প ছাড়া আর কিছুই নয় এবং মুহাদ্দিসগণ এ বর্ণনাগুলোকে মনগড়া বর্ণনার অন্তর্ভুক্ত করেছেন। ইসলামের দৈনন্দিন উন্নতিতে মক্কায় কুরাইশ মুশরিকদের ক্রোধের আগুন উত্তরোত্তর তীব্রত হচ্ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে নিজের বংশগত মর্যাদা ও সম্ভ্রম সত্ত্বেও অন্যান্য নির্যাতনভোগী মুসলমানদের ন্যায় জুলুম নিষ্পেষণের জাতাকলে নিষ্পেষিত হতে হলো। তার চাচা তাকে বেঁধে মারপিট করল, আত্মীয় পরিজনরা মুখে তালা লাগিয়ে দিল। ধীরে ধীরে তার উপর জুলুম এত বেড়ে যাচ্ছিল যে তার সহ্যের বাঁধ ভেঙে গেল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে তিনি স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে আবি সিনিয়ার দিকে রওনা হয়ে গেলেন। সত্য ও ন্যায়ের খাতিরে দেশ ও দেশবাসীকে ত্যাগকারী এটি প্রথম কাফেলা। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা কিছুই জানতে পারলেন না, তাই তিনি অত্যন্ত চিন্তান্বিত ছিলেন। একদিন জনৈকা মহিলা তাদের দুজনকে দেখেছেন বলে খবর পাঠালেন। তাদের সম্পর্কে এতটুক জানার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম উসমানই সস্ত্রীক হিজরত করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আবি সিনিয়ায় কয়েক বছর অবস্থান করলেন। অতঃপর কুরাইশদের ইসলাম গ্রহণের ভুল খবর পেয়ে অপর কতিপয় সাহাবা যখন মক্কায় ফিরে আসলেন, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে ফিরে এলেন। তবে এখানে এসে খবরটি মিথ্যা জানতে পেরে অনেক সাহাবা পুনর্বার আবি সিনিয়ায় চলে গেলেন, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আর গেলেন না। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।